হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি নীলিমার ভালোবাসার রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পিঠে বানাচ্ছি। পিঠে বানাতে কিভাবে পিঠে বানাতে হবে না হবে, কতগুলো পিঠে বানাচ্ছি আমি সব কিছু এই ভিডিওতে দেখাবো। আর আমার ভিডিও বানিয়ে দেয় যে আমার ছেলে, ও পড়া আছে, পড়তে চলে গেছে। আর আমি সকালবেলা তরকারি পিঠে করবো বলে তরকারিটা করে রেখেছি, আপনাদের ভিডিওতে দেখিয়েছি। আর আমি এখন গুঁড়িটা মেখে নেব। আর সুজি নিয়েছি সরা পিঠে করবো বলে। আর দুখানা নারকোল আমি ভেঙে কুড়ে নিয়েছি, ওটা আমি ছাই মারবো। সবকিছু এই ভিডিওতে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আর ভুল হলে আমাকে একটু ক্ষমা করে দেবেন, কেন আমি নিজেই ভিডিও বানাচ্ছি আর নিজেই আমি সবকিছু রেসিপিটা করে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি দুটো নারকোল ভেঙে কুড়ে নিয়েছি। আর এই আমি নতুন গুড় নিয়ে এসেছি, খেজুরের গুড়। এই দেখুন, আমি খেজুরের গুড় নিয়ে এসেছি 1 কিলো। এটা আমি নারকোল ছাই মারবো আর পিঠের সাথে খাবো। আর 2 প্যাকেট সুজি নিয়েছি। আজকে আমি গুঁড়ি দিয়ে সরা পিঠে করবো না, সুজি দিয়ে সরার পিঠে করব। কিভাবে করব আমি সব কিছু দেখিয়ে দেব। আর আজকে আমি শিলে পিষতে পারি না, আমার শরীরটা একটু খারাপ বলে, নাহলে আমি সরা পিঠেটা শিলে গুঁড়িয়েই করি। ঢেঁকি নেই তো আমাদের এখানে। আর তরকারি পিঠে করার জন্য আমার গুঁড়ি আছে, সেই গুঁড়িটা আমি বের করি না এখনো, কৌটো উপরে বসানো আছে, আমি ওটা একটু পরে দেখাচ্ছি। আগে আমি নারকোল ছাই মারবো, সেটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে নারকোল ছাই মারতে হবে। চলুন তাহলে নারকোল ছাই মেরে নিই। বন্ধুরা, আমি গ্যাস জ্বেলে নিয়েছি, ছোট গ্যাসটা। নারকোল ছাই মারার জন্য কড়াও বসিয়ে দিয়েছি। এবার আমি নারকোলগুলো দিয়ে দেবো। এই দেখুন, আমি নারকোলগুলো দিয়ে দিচ্ছি। পাশে বাড়ি আছে, ওখানে একটু জোরে কথা বলছে, ওই জন্য আওয়াজটা এখানে চলে আসছে। আমি গুড় দিয়ে দিচ্ছি। এবার নাড়তে থাকবো। নতুন গুড়ের এটা নারকোল নাড়িয়েও করা যাবে, আর নারকোল ছাই মেরে তো পিঠের ফুল করা যাচ্ছে এমনি, দেখতেই পাচ্ছেন। এরকমভাবে আমি একভাবে নাড়তে থাকবো যতক্ষণ না নারকোলটা গুড়টা একসাথে মিশে পাক না হয়ে যাচ্ছে। যত পাক হবে তত খেতে আর কি ভালো লাগবে। আপনার দাদা ভাই বাড়ি এসছে, এই দেখুন বসেছে। সুজি 2 প্যাকেট সুজি নিয়ে ওটা কেটে ফেলেছে ছোট্ট ডেস্কিতে, পিঠে করার জন্য সরা পিঠে করবো। তা বললো দাও, আমি প্যাকেট দুটো কেটে দিচ্ছি, কেটে দিয়েছি। আমি এখন বলবো একটু লবণ দেবে, স্বাদ মতো দিয়ে গুলে দিতে বলবো আমি। দাদা ভাইও রান্না করতে পারে ভালো ভালো। কেউ তুমি একটু লবণ দাও। দেখি আমি, দাও 1 চামচ দিচ্ছি। আর একটু হালকা দেবে, আর একটু অল্প অল্প, একদম অল্প দাও, থাক। হাতায় করে মাখবে, ওটা মাখিয়ে নাও আগে। আমি এদিকটা দেখবো, দাদাভাই ওদিকটা নুনটার সাথে ভালো করে সুজিটা মাখিয়ে নিই। আমি নারকোল ছাই মারছি, এটা আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নেবো। আমার ভিডিও যদি একটু অসুবিধা হয় বন্ধুরা ক্ষমা করে দেবেন, মানে একা একা বানাচ্ছি তো। আজকে আমাদের পিঠে হবে, পুলি পিঠে হবে নারকোল দিয়ে, আর হবে তরকারি পুলি পিঠে। তরকারিটা সকালে করে রেখেছি। আর এই সরার পিঠে হবে সুজি দিয়ে। হয়ে গেছে, এবার একটু জল দিতে দাঁড়াবো। আমি জল পরিমাণটা দিয়ে দিচ্ছি বন্ধুরা।
দাদাভাই রান্না করতে পারে, কিন্তু পিঠেও করতে পারে, সেটা আমি আটাটা ঠিক মতো দিয়ে দিই মেখে, তাহলে করতে পারবে না। এটা গোলো, 1 ঘটি জল দিয়েছি, ওটা ঠিকঠাক করে গোলো, আর কম করলে আমি আবার দিচ্ছি। বন্ধুরা এই দেখুন নারকেল ছাই মারছি, তাকে খালি নাড়তে হবে, নাড়ে নিচে ধরে আর ভয় আছে, নিচে লেগে গেলে আবার পোড়া পোড়া গন্ধ ছাড়বে। আমি এদিকটা একটু গ্যাসটা আসতে দেবো, ওদিকটায় দেখতে হবে আবার। আমি দাদাভাই 1 ঘটি জল দিয়েছিলাম, এই মেখেছে, আর একটু জল লাগবে, আমি দিয়ে দিচ্ছি। এটা খুব পাতলা হবে না, আবার খুব ঘন হবে না, একটু পাতলা হলেও অসুবিধা নেই, কিন্তু ঘন হলে হবে না, ওই জন্য মিডিয়াম করে রাখতে হবে। আর আমি পিঠে বানালে আমি শিলে কুটে নিই, শিলে কুটে নিলে খুব ভালো হয় পিঠেটা। যে পিঠেই বানাও, পাটিসাপটা, সরু চাকলি, কুলি পিঠে, সরার পিঠে, যাই বানাও, শিলে পিষে কি ঢেকিতে কুটে নিলে খুব ভালো হয়। আমি নারকেল ছাই মারছি, এদিকটা দেখে নেবো ফের। নারকেল ছাই মারাটা হয়েই এসছে, আর অল্প একটু নাড়লেই হয়ে যাবে। ওদিকে দেখুন আপনাদের দাদাভাই গোলা গুলে ফেলেছে, আর একটু জল লাগবে, আর একটু জল দিচ্ছি হালকা হালকা, ব্যাস ব্যাস। সুজিটা তো রেখে দিলে একটু ফুলবে, ওই জন্য। দেখো গ্যাস আস্তে দিয়ে আমি নেড়ে ছেড়ে নেব নারকেলটা। দেখুন আমি ঘন ঘন নাড়ছি বলে বারবার নিচেটা ধরেও যায়নি এখন, এই দেখুন নিচেটা একটুও ধরে যায়নি। দেখুন নারকেল ছাই মারা হয়ে এসছে। দেখুন আমার নারকেল ছাই মারা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এই দেখুন নারকেল ছাই মারাটা। এখন গ্যাসটা অফ করে দেব। আপনাদের দাদা ভাইও এটা মাখা হয়ে গেছে, এই দেখুন কি সুন্দর হয়েছে। এবার চাপা দিয়ে দিতে বলি, চাপা দিয়ে দাও, আমি উনুনটাকে জ্বালবো, তারপর তো তুমি চাপা দিয়ে দাও। এদিকে নারকেল ছাই মারা হয়ে গেছে, বাটিতে তুলে নেব। ওদিকে দাদা ভাইকে বললাম চাপা দিয়ে দিতে, দাদা ভাই চাপা দিয়ে দিয়েছে। আর আমাদের ডোরেমন রোদে ছুটে পালিয়ে গেল রাস্তার দিকে, আমাদের গেটটা দেওয়া আছে। হাতি লেগেছে, বস্তায় রয়েছে, কপি পাতা আছে, ধাপ ধরেছে, ঢুকে গেছে বস্তার মধ্যে। কোথায় গেল দেখি, সেই চলে গেছে ওই কিনা কপি পাতাকে। আমাদের তো লোহার গেট নয়, আমাদের বাঁশের গেট। এই দেখুন আমাদের গেট, বাঁশের গেট। কোথায় গেল কোথায় গেল, ওই দেখুন কুটকুট করে ওই বেরিয়ে ছুটেছে ডোরেমন। ডোরু দেখুন দেখুন, ও কপির পাতা খাবে, ওই ব্যাগে গিয়ে খুঁজছে, আবার খুঁজছে। এই দেখুন ওই খুঁজছে, কপি পাতা আছে ব্যাগে। কপি পাতা খাস না, পটি হবে। আবার দাদাভাই খুব হাসছে। চলুন তাহলে আমি আবার গুড়িটা মেখে নিই।
বন্ধুরা এই দেখুন আমি নারকোল ছাই মেরে থালাতে ঢেলে নিয়েছি ঠান্ডা করার জন্যে। আর এই 1 কিলো গুঁড়ি নিয়েছি, 500 করব নারকোল পিঠে, এই পুলি পিঠে করব নারকোলের পুর দিয়ে, আর করব 500 তরকারি পিঠে। জল নিয়ে নিয়েছি, এতে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি গুঁড়িতে। এবার মাখিয়ে নেব। এই দেখুন সেই সকালে তরকারিটা করেছি, তরকারিটা দিয়ে বানাবো পুলি পিঠে। তো আমি গুঁড়িটা মেখে নিচ্ছি এখন। বন্ধুরা এই দেখুন আমি গুঁড়ি মাখা হয়ে গেছে, দুটো আলাদা আলাদা করে রেখেছি। একটা হবে তরকারি পিঠের জন্য করে রেখেছি, আর একটা নারকোল কুলি হবে আর তরকারি কুলি হবে। আপনাদের দাদা ভাই বসে করবে, আর আমি ওইখানে খোলার ওখানে সব কিছু নিয়ে চলে গেছি উনুন গোড়ায়। আমি ওখানে উনুনটা ধরিয়ে নেব সরা পিঠে করার জন্য। সরাটা আমি উনুনে বসিয়ে রেখেছি। চলুন তাহলে আমি সরা পিঠেটা শুরু করে দিই গিয়ে। বন্ধুরা আমার ছেলে বাড়ি এসে গেছে পড়ে, তা ও ভিডিওটা বানাচ্ছে। এবার এতক্ষণ আমি বানিয়েছি, ও বানাচ্ছে এখন। আর আমি সরার পিঠে করার জন্য সরা আগে থেকে বসিয়ে দিয়েছি উনুনে, আবার উনুনটা ধরিয়েও দিয়েছি। এই দেখুন উনুন জ্বেলে দিয়েছি, উনুন জ্বলছে। সরাটা গরম হবে, তারপর আমি তেল, আর এটা সেদিনকে যেমনভাবে বানিয়েছিলাম তেল আর আলু কেটে একটা কাঠি এর মধ্যে গিঁথে নিয়ে আমি এটা করব। কিভাবে করব আমি ভিডিওতেই দেখাবো, আপনারা দেখতে থাকুন। আর সুজিটা দেখুন ফেপে কতটা হয়ে গেছে, এই দেখুন দারুণ লাগছে দেখতে। আমি তো চাল গুঁড়ি দিয়ে বানাই, আজকে আমি সুজি দিয়ে বানাচ্ছি। চাল গুঁড়িটা আমার তো শিলে পেশা হয়নি, ওই জন্য আমি সুজি দিয়ে আজকে সরা পিঠে বানাচ্ছি। সরা গরম হবে, তারপর আমি সরাতে দেব পিঠে। বন্ধুরা আমি এখন দেখবো খোলাটা গরম হয়েছে কি। খোলাটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। আর আপনাদের দাদা ভাই বললো অল্প কটা শুধু করবে, অল্প কটা নারকোল দিয়ে করবে। তাই অর্ধেক আমি নারকোল দিয়ে করব, আর অর্ধেক আমি এমনি শুধু করব। ওর জন্য আমি নারকোল নিয়ে নিয়েছি অল্প করে। নারকোলটা ছাই মেরে নিয়েছিল, সেই ছাই মেরা নারকোল নিয়ে নিয়েছি। আমি নারকেল দিয়ে দিচ্ছি। আর একটু করে গুঁড়ি দিয়ে দিচ্ছি। সরাটা চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে খুলে দেখবো আমি। বন্ধুরা আমি এখন সরার ঢাকনাটা খুলে দেখবো হয়েছে কি। এই দেখুন বন্ধুরা, দেখি ঠিকঠাক ওঠে কি। হ্যাঁ এই দেখুন বন্ধুরা সব উঠে যাচ্ছে, কি দারুণ হচ্ছে। এই দেখুন কি সুন্দর হয়েছে সরার পিঠে, দেখুন। এই পিঠটা এই দেখুন বন্ধুরা দারুণ হয়েছে, দেখুন। আবার একটা করে দিচ্ছি।
গোলাটা যখন আপনারা যখন সরাতে দেবেন একবার করে গোলাটা গুলে নেবেন ফের। নারকেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি, দারুণ লাগবে খেতে। এবার চাপা দিয়ে দিচ্ছি। আপনাদের দাদা ভাইকে আমি বলেছি যে আমি এটা মেখে দিয়েছি গুঁড়িটা, আমি বললাম যে তুমি তাহলে এগুলো সব পিঠেগুলো বানিয়ে ফেলো। ওই জন্য আপনার দাদা ভাই তরকারির পিঠে আর নারকেল পিঠে বসে বসে বানাচ্ছ। এই দেখুন, এই দেখুন আপনাদের দাদা ভাই পিঠে বানাচ্ছে, এটা নারকেল পিঠে বানাচ্ছে। দেখুন কত সুন্দর করে মুড়ছে। ওদিকে আমি বানাচ্ছি, এদিকে দাদা ভাই পিঠে পুর দিয়ে রেডি করে দিচ্ছি। আমি তারপর সরার পিঠে হয়ে গেলে আমি ভাবিয়ে নেব। এইদিকে এগুলো সব বানিয়ে দিয়েছে। এটা কি নারকেল পিঠে না তরকারি পিঠে? এটা বললো নারকেল পিঠে, আর তরকারি পিঠেটা তাহলে ওতে রাখবে। হ্যাঁ, এই যে তরকারি নারকেল। চলুন আবার দেখি, সরার পিঠের কাছে ফিরে যাচ্ছি। বন্ধুরা আমি সরাটা ফের খুলে দেখব। এই দেখুন রেডি হয়ে গেছে। এই দেখুন দেখুন রেডি, দুখোলা হয়ে গেল। আমি একে একে এইভাবে সব পিঠে বানিয়ে নেব। বন্ধুরা আমার সরার পিঠে রেডি হয়ে গেছে। এবার আমি পুলি পিঠে করব, তার জন্য আমি হাঁড়িতে মাটি মাখিয়ে হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। হাঁড়িতে জল দিয়ে দিয়েছি আগে থেকেই। জলটা গরম হলে তারপর আমি করব। এই ফুটো গামলি নিয়ে নিয়েছি, গামলিতে হালকা তেল মাখিয়ে নেব যাতে পিঠেগুলো এতে জড়িয়ে না যায়। বন্ধুরা জলটা গরম হয়ে গেছে। এই দেখুন আমি পিঠেগুলো আপনাদের দাদা ভাই করে রেখেছে, আর আমি এই পিঠে আমি তরকারি পিঠে করা শুরু করেছি। আমি নারকেল পিঠেটা আগে সিদ্ধ করে নিই, তারপর তরকারি পিঠেটা করব। আমি ফুটো গামলিটা দিয়ে দিচ্ছি। গামলির ওপরে আমি এই নারকেল পিঠেগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি চাপা দিয়ে দেব। চাপা দিয়ে দিয়েছি। আর আমি কিভাবে পিঠে বানাচ্ছি এটা আমি একবার দেখিয়ে দিই বন্ধুরা। আপনাদের দাদা ভাই একরকম বানিয়েছে, আর আমি আর একরকম বানানো দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমি পুর দিয়ে দিয়েছি তরকারির। মুখগুলো চেপে দিয়েছি, হাত দিয়ে এইভাবে বানিয়ে নিচ্ছি। এই দেখুন একটা পিঠে রেডি আমার। দেখুন কত সুন্দর হয়েছে। আর একটা বানিয়ে দেখাচ্ছি। পুর দেওয়ার জন্য আমি
রেডি করে নিয়েছি, পুরটা দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, মুখগুলো ভালো করে চেপে দিচ্ছি, হাত দিয়ে দুদিকে চেপে দিলাম, দিয়ে হাতে করে ঘুরিয়ে দিলাম। আর একটা রেডি হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন আমি এইভাবেই তরকারি পিঠে সবকটা বানিয়ে নেব। আর এইটুকু আছে, এগুলো সব তরকারি পিঠে বানানো হয়ে গেছে। দাদাভাই বানিয়েছে, আপনাদের দাদাভাই, আর আমি কয়েকটা বানিয়েছি। বন্ধুরা এই দেখুন পিঠেটা সিদ্ধ হয়ে এসছে কি একবার দেখবো। চেপে গেছে এটা, এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। বাবা, এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। আমি একে একে তুলে নেব সব কটা বাটিতে। তুলে নিলাম। বন্ধুরা এই দেখুন আমি নামিয়ে নিয়েছি নারকেল পিঠেটা। এবার জল ফুটছে, আমি ওই জলে দিয়ে দেবো তরকারি পিঠে। চাপা দেব না, এইভাবেই ফুটবে, ফুটলে পিঠেগুলো সব ভেসে উঠবে। এখন জলের নিচে আছে, পিঠেগুলো যখন হয়ে যাবে তখন আপনি থেকেই ভেসে উঠবে। এই দেখুন বন্ধুরা, আমি বলেছিলাম না পিঠে হয়ে গেলে ভেসে উঠবে। এই দেখুন পিঠে হয়ে গেছে, ভেসে উঠেছে। এই দেখুন ভাসছে। আর আমি একটা একটা করে তুলে নেব থালার মধ্যে। পিঠেগুলো যে থালায় রেখেছিলাম ওই থালার থেকে তুলে পিঠেগুলো ছেড়েছিলাম, আবার এই থালাতেই তুলে নিচ্ছি একটা একটা করে। না যায়, এই দেখুন আমি সবকটা তুলে নিয়েছি, আবার ওইভাবেই একটা একটা করে ছেড়ে দিচ্ছি জলের। নারকেল পিঠেটা করেছি ভাবিয়েছি, আর তরকারি পিঠেটা আমি সিদ্ধ করে নিচ্ছি জলে। দিয়ে একটু ঘেঁটে দেবো। বন্ধুরা আমার পিঠে কমপ্লিট হয়ে গেছে। পিঠে আমি নিয়ে চলে এসেছি। এই দেখুন সরার পিঠে, আর এখানে আছে এটা তরকারির পিঠে, এখনো ভাব উঠছে। আর এইটা আছে নারকেল পিঠে, নারকেল পুলি, তরকারি পুলি। চলুন তাহলে আমি এবার খেয়ে দেখিয়ে দেবো কেমন হয়েছে। একটা সরার পিঠে নিচ্ছি এমনি নারকেল ছাড়া, আর একটা নিয়ে নিচ্ছি নারকেল দেওয়া। একটা নিয়েছি তরকারি পিঠে, আর একটা নিয়ে নিচ্ছি নারকেলের পিঠে। আমি চাপা দিয়ে দিচ্ছি।
নতুন গুড় নিয়ে নিয়েছি, খেজুরের গুড়। প্রথম আমি খুলি পিঠে খাইয়ে দেখাচ্ছি কেমন হয়েছে নারকলের। দারুণ হয়েছে, এই দেখুন পুরটা দেখুন কত সুন্দর। এটা খেয়ে দেখালাম, খুব সুন্দর হয়েছে। আপনারা এইভাবেই বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। আর যদি নারকল ছাই মারাটা সুন্দর হয় না, পিঠের স্বাদটাই আলাদা হয়ে যায়। আমি এবার তরকারি পিঠে খেয়ে দেখাবো। সত্যি খুব ভালো হয়েছে। আপনারা তরকারি পিঠে এইভাবেই বানিয়ে তরকারিটা খেয়ে দেখবেন, পিঠের সাথে খেলে তো আরো সুন্দর লাগবে। মুড়ির সাথে খেলেও যদি এইভাবে তরকারি বানিয়ে খান না, দারুণ লাগবে। আর সিঙ্গারা করলেও এইভাবে তরকারি বানিয়ে করবেন, দারুণ খেতে লাগবে। আর পিঠের সাথে তো এটার স্বাদটাই আলাদা। আর এই তরকারি পিঠে খেলে, নারকল পিঠে এসব পিঠে খাওয়ার পর মুখটা দেখবে অন্যরকম হয়ে যায়। এই তরকারি পিঠে খেলে মুখের স্বাদটা তখন ফিরে আসে আবার। আমি এবার এই পিঠেটা খেয়ে দেখছি, সরার পিঠে। এই দেখুন সরার পিঠে কত সুন্দর নরম হয়ে যায়, খেতে কি দারুণ হয়েছে। আমি সরার পিঠে করলে আমি শিলে পিষে নিই, চাল ভিজিয়ে রাখি, সিদ্ধ চাল কি আতপ চাল ভিজিয়ে রেখে শিলে পিষে আমি করি। আজকে আমি সময়ও পাইনি, আমার শরীরটাও খারাপ, ওই জন্য আমি আজ সুজির পিঠে করেছি, তাও খুব সুন্দর খেতে হয়েছে। এবার এই নারকেল দেওয়া সরার পিঠেটা খেয়ে দেখবো কেমন হয়েছে। এই দেখুন দারুণ লাগছে খেতে, পুরটাও দেখা যাচ্ছে সরার পিঠে, নারকেলের পুরটা। এদিকে দেখুন নারকেলটা ভাবে দেখুন কত সুন্দর রংটা হয়েছে, দারুণ লাগছে খেতে। আপনারা এইভাবেই বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। আর আপনার কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমি যাতে ভালো ভালো ভিডিও দেখাতে পারি আর আপনারাও দেখতে পান। তার জন্য আপনারা লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। আমাকে এগিয়ে নিয়ে চলুন, আমি অনেক রকম রান্না দেখাবো। এরপর আগামী ভিডিও দেখা হচ্ছে। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সবাই রাত্রিটা যেন ভালো কাটে। টাটা।